নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব মেষ রাশির মার্চ মাসের রাশিফলটি কীরকম দাঁড়াচ্ছে। ইন জেনারেলভাবে যে ট্রানজিট চলছে 9টা প্ল্যানেটের, সবার ক্ষেত্রেই ইন জেনারেল কনসেপ্ট অনুযায়ী জেনারেলভাবে কী সংযোগ তৈরি হচ্ছে, কীরকম হতে চলেছে রাশিফল আমরা ডিটেলসে দেখব। তো তার আগে আমরা একটু দেখে নেব যে মেষ রাশি সাপেক্ষে ঠিক গোচরটা কীরকম থাকছে। গোচরটা যদি বলেন যে ট্রানজিট চলছে, তার মধ্যে মঙ্গলের ট্রানজিটটা মানে আপনার রাশিপতি মেষ রাশির ক্ষেত্রে, এই ভিডিওটা রাশি সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন। আপনার যে রাশিপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকছে 15 তারিখ পর্যন্ত, এবং দশমভাবে উচ্চস্থানে মঙ্গল যে থাকছে 15 তারিখ পর্যন্ত রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে থাকছে। তো বলতে পারেন মেষ রাশির ক্ষেত্রে এই আপনার রাশিপতির যে ট্রানজিট চলছে 2024-এর এই বছরের মধ্যে সব থেকে ভালো মাস হতে পারে। সব থেকে ভালো মাস হতে পারে কাদের জন্য? এখন মেষ রাশির তো অনেকেই আছেন, প্রচুর কোটি কোটি লোক আছেন যাদের ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলিতেও মঙ্গলের অবস্থা চালিয়ে আছে এবং আপনার মঙ্গলের দশান্তর দশা চলছে। এরকম সিচুয়েশান যেরকম যাদের আছে, যাদের ব্যক্তিগত কুণ্ডলিটাও সাপোর্টিভ আছে, তাদের ক্ষেত্রে এই বছরের মধ্যে এই মাসটা সব থেকে ভালো মাস হতে চলেছে ধরতে পারেন। তো এটা একটা দারুণ ব্যাপার ধরা যাচ্ছে। 15 তারিখের পরেও কিন্তু মঙ্গলের ট্রানজিশন একাদশভাবে, সেটাও কিন্তু খারাপ নয়। একাদশভাবে ট্রানজিশন শুভ ফল জেনারেলি দিয়ে থাকে। বাকি প্ল্যানেটগুলো ট্রানজিশন দেখলে আপনার রাশির স্থানেই আছে বৃহস্পতি, শুভ বৃহস্পতির অবস্থান থাকছে ষষ্ঠভাবে কেতু, শুক্র আপনার দ্বিতীয় এবং সপ্তমপতি 7 তারিখ পর্যন্ত দশমভাবে, এরপর একাদশভাবে মিত্র গৃহে ট্রানজিশন, এবং শনি আছে স্বক্ষেত্রীয় অবস্থায় আপনার একাদশভাবে, একাদশপতি একাদশভাবে, লাভপতি লাভভাবে আছে। তো এটাও ভালো ট্রানজিশন। সূর্য আপনার পঞ্চমপতি 15 তারিখ পর্যন্ত থাকছে একাদশভাবে, এরপরে দ্বাদশভাবে যাচ্ছে। বুধ কিন্তু এই মাসে নিচস্থ হচ্ছে কবে? 7 তারিখের পরে মীন রাশি স্থানে চলে আসছে। এটা একটু নেগেটিভ ব্যাপার থাকছে সবার ক্ষেত্রে, সব রাশির ক্ষেত্রে জেনারেলভাবে। রাহুযুক্ত অবস্থায় বুধ থাকছে এবং দ্বাদশভাবে থাকছে রাহু। তো এই ট্রানজিশনে কি ফল পাওয়া যেতে পারে মোটামুটিভাবে ইন জেনারেলভাবে চলুন আমরা এক এক করে এক্সপ্লোর করার চেষ্টা করি। দেখুন না, রাশিপতি যখন উচ্চস্থ অবস্থায় সব থেকে ভালো অবস্থায় থাকবে, তো আপনার কি হতে পারে? আপনার প্রভাব প্রতিপত্তি, সমাজে প্রতিপত্তি, সব দিক থেকে আপনার প্রতাপ এই দিক থেকে, এবং আপনার যেটা সব থেকে ভালো যেটা পার্ট হতে পারে সেটা হচ্ছে আপনার হাই লেভেল অফ এনার্জি থাকার জন্য। খুব এনার্জেটিক থাকবেন যে কোনো কাজ করার জন্য, যে কোনো উদ্যোগ নেওয়ার জন্য, মানসিকভাবে এবং শারীরিকভাবে। এইটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। স্পেসিফিক্যালি যারা স্পোর্টস ডোমেনে আছেন, যারা স্পোর্টস পার্সন, যারা টেকনিক্যাল কাজকর্ম করেন, মেটাল রিলেটেড কোনো কাজ করেন, আর্মি ডিফেন্সে আছেন, অ্যাক্টিভিটি করেন প্রফেশনালি এবং অন্য কোনোভাবে, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে। যারা ভূমি সংক্রান্ত কোনো ব্যাপারে ডিল করেন, প্রফেশনালি অ্যাটাচ আছেন, সেই সব কাজকর্মে যারা যুক্ত আছেন, তাদের দারুণ প্রোগ্রেস হতে পারে। ওভারঅলভাবে পদ প্রতিষ্ঠা, সম্মান, সমাজে আপনার ভালোভাবে অ্যাকসেপ্টেবিলিটি, এবং আপনার যে পার্সোনালিটি, সেই জায়গাটার অ্যাকসেপ্টেন্সটা খুব ভালো থাকবে। ফলে আপনার যে কোনো কাজকর্ম স্মুথলি এবং এক্সট্রাঅর্ডিনারি পর্যায়ে নিজেকে উন্নীত করা, কাজটাকে ভালো করা, পারফর্ম করার সুযোগ থাকছে। 15 তারিখের পরেও কিন্তু আপনার রাশিপতি একাদশভাবে থাকছে, সেটাও কিন্তু দারুণভাবে সাকসেস দিতে পারে। এই মাসে কিছু ভালো দিন এর মধ্যেও আমি দেখলাম, তিথি ঘেটে বা অন্যভাবে, ইন জেনারেলভাবে আবার বলছি, খুব ভালো ফল দিতে পারে। যেগুলো হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 27 তারিখ। এই দিনগুলো একটু যে কোনো কাজকর্ম একটু এই দিনগুলোকে কানেক্ট করে আপনি যদি করেন, ভালো গ্রোথ হতে পারে সব দিক থেকে ওভারঅলভাবে। প্রফেশন, চাকরির ক্ষেত্রে যদি দেখি, দশমপতি একাদশভাবে শনি আছে, এটা ভালো, কিন্তু শনি ইন্ডিকেট করছে আপনাকে ধীর স্থিরভাবে এবং পরিশ্রম, ধৈর্য, অধ্যাবসায় রেখে কাজ করা, রেজাল্ট তো দেবে। তো কর্মের ক্ষেত্রে প্রফেশনালি সাকসেস হতে পারে। গভর্নমেন্ট ডোমেনে যারা কাজ করেন তাদের জন্য
15 তারিখ পর্যন্ত ভালো যোগ থাকছে। পদ প্রতিষ্ঠা, সম্মান, যদি কিছু থাকে প্রমোশন বা কোনো কোনো ব্যাপার, এবং নতুন চাকরি খোঁজার ক্ষেত্রেও কিন্তু 15 তারিখ পর্যন্ত ভালো সংযোগ থাকছে। তবে চাকরির ক্ষেত্রে আপনার একটু আনস্যাটিসফ্যাকশন, যারা চাকরি করেন, জীবিকা নির্বাহ করেন, একটু স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কম থাকতে পারে। তার জন্য আপনার ইচ্ছা ভেতর থেকে তাগিদ থাকবে অন্য চাকরি খোঁজা, অন্য কোনো কিছু করা। এই যে তাগিদ, এর থেকে কিন্তু আপনার চাকরি, নতুন চাকরি বা অন্য কোনো ভালো কিছু এটা ম্যাচিওর করতে পারে। কিন্তু ওভারঅলভাবে কিন্তু চাকরি যারা করেন তাদের জন্য একটু একটু স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কম থাকবে। কিছুটা ট্রান্সফারের যোগও থাকছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে। এবার যারা বিজনেস করেন, ধরুন বিজনেসের ক্ষেত্রে যারা মেষ রাশি আছেন তাদের জন্য দুর্দান্ত হতে পারে এই মাসটা। আপনার 7th হাউস লর্ড শুক্র প্রথমে 7 তারিখ পর্যন্ত দশমভাবে থাকছে, এরপরে থাকছে একাদশভাবে, এবং এ দুটোই কিন্তু শুক্রের মিত্র গৃহ। তো বিজনেসের ক্ষেত্রে আপনাদের যারা বিজনেস করেন এই মাসটা কিন্তু এই বছরের মধ্যে বলতে পারেন সব থেকে ভালো। গোচর তো তাই বলছে, ট্রানজিটটা তো তাই বলছে। বৃহস্পতি আপনার আপনার রাশি স্থানে অবস্থান থেকে মে মাস পর্যন্ত থাকছে, এবং বৃহস্পতি এখান থেকে ভরণী নক্ষত্রে আছে। এখান থেকে যে দৃষ্টি, বৃহস্পতির যে অমৃত দৃষ্টি, সপ্তম দৃষ্টি, ডাইরেক্ট দৃষ্টি, সেটা সপ্তমভাবে পড়ার জন্য এটাও কিন্তু বিজনেসে আপনাকে এক্সট্রা মাইলেজ দিতে পারে। বিজনেস এক্সপানশন, গ্রোথ, আরও কিছু ভাবা, আরও এক্সপানশন করা, এগুলোর জন্য দুর্দান্ত হতে পারে। আপনার ফ্যামিলি লাইফ, আপনার ম্যারিড লাইফ দুর্দান্ত হতে পারে। বিবাহের জন্য পরিকল্পনাগুলো এই মাসে সাকসেসফুল হতে পারে। নতুন কারোর সঙ্গে মিট করা, আপনি ছাড়া অন্য কেউ আপনার জীবনে আসতে পারে। মানে 7th হাউস মানে অ্যাকচুয়ালি বোঝায় পার্টনার, ও নতুন কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন হলো, পাবলিক ডিলিং, পাবলিকের সঙ্গে আপনার সম্পর্ক, এই ব্যাপারগুলো দেখে। এটা কিন্তু খুব শুভ মনে হচ্ছে। তো আফটার ম্যারেড লাইফ, বিবাহ সম্পর্ক, কাজকর্ম, বিজনেস এবং নতুন কারোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য এই মাসটা মেষ রাশির জন্য খুব ভালো মনে হচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে পঞ্চমভাবে, এবং সূর্য যে পঞ্চম ভাবের লর্ড সূর্য একাদশভাবে থাকছে। গোচরটা ঠিক আছে, শনিযুক্ত থাকলেও কিন্তু এটা ভালো ট্রানজিট বলবো 15 তারিখ পর্যন্ত। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রেও ভালো হতে পারে, এবং নবম ভাবটা যেহেতু ভাইব্রেট আছে, নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, হায়ার এডুকেশন বা যে কোনো একাডেমিক লেভেলে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে মেষ রাশির জন্য এক কথায় কিন্তু খুব ভালো থাকছে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে একটু স্ট্রাগলটা বেশি থাকতে পারে, যে কোনো একটু এফোর্ট লেভেলটা বাড়তে পারে। আর্থিক ক্ষেত্র ওভারঅলভাবে কীরকম দাঁড়াচ্ছে দেখুন, শুক্র আপনার দ্বিতীয়পতি, অর্জিত ধনের বৃদ্ধি, এবং একাদশভাবে থাকে, এবং শুক্র 7 তারিখের পরে চলে আসছে একাদশভাবে, দ্বিতীয়পতি একাদশভাবে আসছে। তো আর্থিক দিক থেকেও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই মাসটা সেদিক থেকেও কিন্তু খুব ভালো দেখাচ্ছে। গোচর তাই বলছে। এবার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী কিন্তু সবাই কি পাবেন সেটা হতে পারে না। আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টেও যদি দশা, অন্তর্দশা এগুলো সাপোর্টিভ থাকে, আপনার চার্টে যদি গ্রহদের বলবত্তা ঠিকঠাক থাকে, এবং আরও কিছু, অ্যাস্ট্রোলজি একটা বড় ভাস্ট সাবজেক্ট, অনেক ধরনের অনেক ফর্মুলা আছে, পরাশর, জৈমিনী, এদের নানা রকম থিওরি, আরও অনেক থিওরি, এক একজনের এক এক রকম রুলস আছে, সেগুলো অ্যানালিসিস করে দেখতে হয়। কারো ধরুন আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার যে 64 নবাংশ খুব ইম্পর্ট্যান্ট, বা 22nd দ্রেকানের মধ্য দিয়ে কোনো ম্যালিফিক প্ল্যানেট এবং একই সঙ্গে পড়েছে, এবং বা ধরুন 64 নবাংশ দিয়ে যেখানে পড়েছে সেইখান দিয়ে কোনো ম্যালিফিক প্ল্যানেটের ট্রানজিশন চলছে, সেখানে কিন্তু ভালো ফল পাবেন না, আপনার ক্ষেত্রে বিপরীত হতে পারে। এবং অপোজিটভাবে যদি 64 নবাংশ দিয়ে ধরুন আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অনুযায়ী সেখানে শুভ প্ল্যানেট দেখা যাচ্ছে, এখন ট্রানজিট চলছে, সেক্ষেত্রে আপনি আবার এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট পেতে পারেন। তো ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টটা, কুণ্ডলিটা কীরকম সাপোর্টিভ, দশান্তর্দশা একটা বড় ফ্যাক্টর, এইগুলো অনুযায়ী দেখতে হয়। দশান্তর্দশা বিচার করার ক্ষেত্রেও আবার অনেক রকম প্রসেস আছে, বিংশোত্তরী আছে, যোগিনী দশা,
জৈমিনী দশা এগুলো দেখতে হয়, কোন দশাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এগুলো অনেক ফ্যাক্টর আছে। ওভারঅলভাবে জেনারেলভাবে বলছি, আপনার আর্থিক ক্ষেত্র যদি বলেন মেষ রাশির ক্ষেত্রে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির থাকছে। একটু প্রয়াস, চেষ্টা বা চোখ কান খোলা রেখে প্ল্যানিং করে যদি এগোন, আপনি ভালো আর্থিক গেন করতে পারেন এবং সেভিংসটা অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন। মার্চ মাসে অনেকটা সেভিংস হতে পারে। মঙ্গল 15 তারিখ পর্যন্ত দশমভাবে থাকছে এবং মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার চতুর্থভাবে। তো ভূমি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ব্যাপারগুলোতেও কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। এবং শুক্র 7 তারিখ পর্যন্ত থাকার জন্য শুক্রের দৃষ্টিও পড়ছে চতুর্থভাবে। বাহন ক্রয় বা লাক্সারি কোনো অ্যাপ্লায়েন্সেস বা কিছু ক্রয়ের জন্য, ভোগ সামগ্রী কেনার জন্যও কিন্তু এই মাসটা 7 তারিখ পর্যন্ত খুব ভালো দেখাচ্ছে। ওভারঅলভাবে 15 তারিখ পর্যন্ত বাহন, কোনো জিনিস কেনা, পারচেস করা বা এইসব জিনিসগুলো কিন্তু ম্যাচিওর করতে পারে, ভালো দেখাচ্ছে। মঙ্গল 15 তারিখ পর্যন্ত মঙ্গলের যে অবস্থান, চতুর্থ দৃষ্টি আপনার রাশিস্থানে পড়ছে। তো আপনার মঙ্গল এইখান থেকে যে দৃষ্টি পড়ছে এবং মেষ রাশির জেনারেলভাবে যদি দেখা যায়, একটু তাড়াতাড়ি সব কিছু চান এবং হড়বড়ি করে দ্রুততার সঙ্গে করার জন্য মাঝে মাঝে এরর বা মিস আন্ডারস্ট্যান্ডিং কারোর সঙ্গে রিলেশনশিপ এগুলো হতে পারে। ক্রোধের লেভেল, অ্যাঙ্গার লেভেলটা কিন্তু একটু চেক করে রাখার দরকার আছে যে কোনো কমিউনিকেশনে বা যাদের সঙ্গে ডিল করছেন সেই ব্যাপারগুলোতে একটু এটা দেখার দরকার আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু পড়ছে পঞ্চমভাবে। তার আগে মানে ধরুন 15 তারিখের আগে এবং পরে দুদিক থেকেই কিন্তু বলা যেতে পারে 15 তারিখের পরে মঙ্গলের ট্রানজিশন একাদশভাবে থাকলে সেখান থেকে ডাইরেক্ট দৃষ্টি পড়ছে। 15 তারিখের আগে পর্যন্ত শনির একটা দৃষ্টি থাকার জন্য রিলেশনশিপ, রোম্যান্সের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, কিন্তু 15 তারিখের পরে আপনাদের কিন্তু একটু রাগ, ক্রোধের, অ্যাঙ্গার, রিলেশনশিপ এগুলো কিন্তু বাড়তে পারে এবং এখান থেকে কনফ্লিক্ট তৈরি হতে পারে। বিদেশ, অ্যাব্রড বা যে স্টেটে আপনি আছেন, মাদারল্যান্ড যে স্টেট থেকে আছেন সেখান থেকে অনেক দূরে কোনো স্টেটে সেই রকম কোনো কিছু করতে চাইছেন পড়াশোনার জন্য, চাকরির জন্য বা বিজনেসের জন্য, সেইগুলো এই মাসে ম্যাচিওর করার সম্ভাবনা কিন্তু অনেকটাই দেখাচ্ছে। রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে আপনার রাশিস্থানে। চেষ্টা ভেতর তাগিদ থাকবে যেখানে আছেন সেখানে ছাড়াও আপনি দূরে কিছু করার, আরও বড় জায়গায় নিজেকে মেলে ধরা, নিজেকে এক্সপ্লোর করে আরও কিছু করা, এরকম একটা এনার্জি কিন্তু থাকবে। তার থেকে আপনি বিদেশে বা অনেক দূরে কোনো স্থানে কিছু করার জন্য যা কিছু করবেন সেগুলোতে আপনি সাকসেস পেতে পারেন। তো মোটামুটি ওভারঅলভাবে এরকমই দাঁড়াচ্ছে। হেলথ ওয়াইজ যদি দেখা যায় সেখানে আপনার একটু রাগ ক্রোধের ব্যাপার থেকে, অ্যাঙ্গার লেভেল থেকে একটু হাই টেম্পার বা হট টেম্পারের জন্য আপনার একটু আনকমফোর্টেবল ব্যাপারটা কিছুটা থাকবে। ওভারঅলভাবে ঠিক আছে। তো এরকমই একটা জেনারেল আইডিয়া পাওয়া যাচ্ছে মেষ রাশির জন্য। এক কথায় দুর্দান্ত, অনেকগুলো দিক থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো প্ল্যানেটের যে ভাইব্রেশন থাকছে, বিশেষ করে শুক্র, মঙ্গল এদের ট্রানজিশন, বৃহস্পতির ট্রানজিশন, শনি, এগুলোর যদি দেখি তাহলে কিন্তু দুর্দান্ত থাকছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে, হেল্পফুল হতে পারে। মার্চ মাস ঠিক কীরকমভাবে আপনি আপনার প্ল্যানিংগুলো সাজাবেন, কীভাবে এগোবেন তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান আপনার কুণ্ডলী সাপেক্ষে ঠিক আপনার জন্য এই বছরটা বা আগামী মাসগুলো ঠিক কীরকম দাঁড়াচ্ছে? আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ডিটেলস প্রসিডিওর ওয়েবসাইটে চেক করলে পেয়ে যাবেন, বা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ এক্সচেঞ্জ করেও জানতে পারেন ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি ইত্যাদি। এই নাম্বারে কিন্তু কোনো কল অ্যাকসেপ্ট করা হয় না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।